আসসালামু আলাইকুম। ERP-র ভিতরে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে মডেলগুলো আছে এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে ফেব্রিক, ইনভেন্টরি, সেলস, অ্যাকাউন্টিং, পারচেস। তো প্রথম যেটা হয় কি আমার হচ্ছে ফেব্রিক যে গুলো আছে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য যেটা করা লাগে প্রথমে নিউ দেওয়ার পরে এখানে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো হচ্ছে অ্যাড করতে হবে। অ্যাড করলে প্রোডাক্ট একটা ইনভেন্টরি অ্যাড হবে। একটা প্রোডাক্টের মাল্টিপল যদি ভ্যারিয়েন্ট থাকে সেক্ষেত্রে এই যে এইখানে ভ্যারিয়েন্ট গুলো অ্যাড করা যায়। সাপোজ হচ্ছে কালার, এটার হচ্ছে মাল্টিপল কালার, ইয়েলো, তারপরে দেখা যাচ্ছে কি গ্রিন, জাস্ট ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। অথবা হচ্ছে এম যে কোনো সাইজ বা হচ্ছে আপনাদের ইয়া অনুযায়ী, বোর্ড অনুযায়ী বা দেখা যাচ্ছে কি এটা একটা ক্যাটাগরি হতে পারে। এইভাবে প্রোডাক্টগুলোকে অ্যাড করতে হবে। প্রোডাক্ট যখন অ্যাড হয়ে যাবে, প্রোডাক্টের সেলস প্রাইস থেকে শুরু করে সবকিছু অ্যাড যখন করে ফেলবেন, এখানে সেলস প্রাইস, কস্ট প্রাইসটা অটোমেটিক আসবে। এরপরে জাস্ট অ্যাপ্রুভ, কনফার্ম অ্যাপ্রুভ দিয়ে তাহলে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে প্রোডাক্টের কাজ। তো প্রোডাক্ট যখন হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, যখন আমি প্রোডাক্টটাকে পারচেস করব, সে পারচেস করার জন্য আমার যে পারচেস মডিউল আছে পারচেস মডিউলে পারচেস অর্ডার, পারচেস অর্ডারে নিউ, তারপরে যে ভেন্ডরের কাছ থেকে পারচেস করছে সে ভেন্ডরের নাম, এখানে হচ্ছে সবগুলোই থাকবে। আপনারা হচ্ছে আপনাদের মতন করে ভেন্ডর যদি না থাকে তাহলে ক্রিয়েট করেন। ধরেন টেস্ট নামে একটা ভেন্ডর, টেস্ট ভেন্ডর, ডেট কবে কবে পৌঁছাবে প্রোডাক্টটা, 13 তারিখ দিলাম, কয়টার সময় এটা উল্লেখ করতে পারবেন, দিলাম 20টা। তারপরে যে প্রোডাক্টগুলো পারচেস করবেন সে প্রোডাক্ট এখানে অলরেডি ড্রপ ডাউনে থাকবে। ধরেন আমি 102 প্রোডাক্ট পারচেস করছি। এখন এটা কত কেজি পারচেস করছি, ধরেন সাপোজ হচ্ছে আমি 50, অ্যামাউন্ট কত, পারচেস রেট, পারচেস রেটটা হচ্ছে বসাই দেবেন। আমি 1 দিয়ে রাখলাম। ধরেন আমি 500 টাকা কেজি। তারপরে কনফার্ম, কনফার্ম যখন হয়ে যাবে তখন হচ্ছে প্রোডাক্টটা এখান থেকেও রিসিভ করতে পারবে। যিনি হচ্ছে ইনভেন্টরির দায়িত্বে থাকবেন উনি হচ্ছে প্রোডাক্টটাকে রিসিভ করবে, এখান থেকে করতে পারে। অথবা যে ফেব্রিক ইনভেন্টরি আছে এই ফেব্রিক ইনভেন্টরি রিসিভের এখানে একটা বাটন আছে, রিসিপ্ট, ইন্টারনাল ট্রান্সফার আর ডেলিভারি। তো আমি হচ্ছে রিসিভ করব। এই যে আমি যেটা ক্রিয়েট করছি সেটা অটোমেটিক চলে আসছে। তারপরে আমি এটা ক্লিক করলাম। এখানে যে চালান নাম্বার থাকতে পারে একটা, চালান ডেট, তারপরে চালান ডেটের পরে কে হচ্ছে এটা বুঝে নিবে তার নাম, তারপরে হচ্ছে আমার ডিমান্ড ছিল কত, আমার কোয়ান্টিটি আমি কত পাচ্ছি। ঠিক আছে, চালান কোয়ান্টিটি চাইলে এখানে অ্যাড করতে পারেন, দরকার নাই। তারপরে এটা হচ্ছে ভ্যালিডেট করে দিবে। ভ্যালিডেট করলে আমার এই প্রোডাক্টটা অটোমেটিক হচ্ছে এই যে ফেব্রিক ওয়্যার হাউসে আমার ইন হয়ে গেছে। এখন যেহেতু এটা আমার প্রোডাক্ট ইন হয়েছে, তারপরে
আমি পারচেস মডিউলে আবার চলে আসলাম। পারচেস মডিউলে যে প্রোডাক্টটা পারচেস করেছি তার একটা ইনভয়েস জেনারেট হচ্ছে, এই যে ক্রিয়েট বিল। ক্রিয়েট বিলে বিল ডেট, যেদিনে বিলটা রিসিভ করবে সেই ডেট, ঠিক আছে। যেহেতু অগ্রিম দেওয়া যাবে না, ধরেন 10 তারিখ, প্রিভিয়াস দেওয়া যাবে কিন্তু সেই ডেট। তারপরে হচ্ছে এগুলো চাইলে ইনফরমেশন দিতে পারেন, না হলে না, এটা হচ্ছে অপশনাল। পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, ইমিডিয়েট। তারপরে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, এখন হচ্ছে আমি কনফার্ম করব। কনফার্ম করলে পারচেসের কাজ এখন চলে যাবে। এই যে বাটনটা দেখছেন, এটা হচ্ছে অ্যাকাউন্টস এর ভিতর চলে গেছে। মানে আমি হচ্ছে একটা জার্নি দেখাচ্ছি কিভাবে এই কাজ করে। তারপরে অ্যাকাউন্টিং এ গেলে আমার ড্যাশবোর্ডে আমি দেখতে পাবো আমার যে প্রোডাক্টটা পারচেস করেছি, এই যে আগে ছিল 300 টাকা, আজকে আর একটা ইয়ে আছে, টোটাল 800 টাকা, এখন দুইটা আছে। তার মানে 10 জানুয়ারি আমি আরেকটা পারচেস করেছি। এইখানে বিলের ক্লিক করতে হবে, গিয়ে যদি পেমেন্ট করা দরকার হয় তখন এই রেজিস্টার পেমেন্টে গিয়ে হচ্ছে এটা পেমেন্ট করে দিতে পারবে। পেমেন্ট করলে কাজ শেষ। এখন আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি সেটা এখন ইনভেন্টরিতে ইন হয়েছে কিনা সেটা আমি দেখি। আমার যে প্রোডাক্টে ক্লিক করলাম, আমার আগে জিরো ছিল, জিরো। তারপরে 1 কেজি আমি পারচেস করেছি, এই যে এইখানে আমার অটোমেটিক প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এছাড়াও আমি যদি রিপোর্ট দেখতে চাই, কে কারেন্ট স্টক রিপোর্ট, এখানে হচ্ছে প্রোডাক্ট ওয়াইজও দেখা যাবে কে আমি যে প্রোডাক্টটা ই করেছি। সাপোজ এটা ক্যাটাগরিটা আগে হচ্ছে দেখতে হবে কোন ক্যাটাগরিতে আছে। ফেব্রিক ক্যাটাগরিতে। ওয়্যারহাউস সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ফেব্রিক, এটা সিলেক্ট, প্রোডাক্ট ওয়াইজ দিছি, প্রোডাক্ট সিলেক্ট অল। এইখানে হচ্ছে আমার 102 প্রোডাক্ট ছিল, এই যে 1 কেজি আমার অন হ্যান্ড কোয়ান্টিটি আমি স্টক দেখতে পাচ্ছি। তো এখন গেল এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। এখন প্রোডাক্ট যখন সেল হবে, ধরুন প্রোডাক্ট আমি পারচেস করলাম, এখন প্রোডাক্টটা আমাকে সেল করতে হবে, তার মানে সেলস মডিউলে গিয়ে সেলস অর্ডারে গিয়ে নিউ, কোন কাস্টমারের কাছে আমি হচ্ছে সেল করতেছি তার নাম দিলে অটোমেটিক তার অ্যাড্রেসটা সব চলে আসবে। সেলস টাইপ, এটা নরমাল না কন্ডিশন, কুরিয়ারে না কিসে পাঠাচ্ছে। ডিসকাউন্ট যদি থাকে তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে দিবে। তারপরে এখানে আমি যদি হচ্ছে প্রোডাক্টটা অ্যাড করি, এই যে 102 কোড নাম্বার, এইখানে আমার এখন দেখাচ্ছে কি এইটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। তাহলে আমার সেলস প্রাইস আগে থেকে সেট করা আছে, 1 কেজি আমি সেল করতেছি। এর যদি শিপিং চার্জ যদি অ্যাড করতে চাই, শিপিং চার্জ অ্যাড করতে পারবে।
শিপিং মেথড, ডেলিভারি স্ট্যান্ড, কেজি হিসাবে যদি নেয়, এগুলো হচ্ছে আপনারা কনফিগারেবল, আপনারা কেজি হিসাবে নিলে। তারপরে ডিসকাউন্ট দিচ্ছে তাহলে ডিসকাউন্ট দিতে পারবে, ডিসকাউন্ট রেটটা হবে পার্সেন্টেজ না ফিক্সড, এটা এমন করতে পারবে। এটার পরে হচ্ছে এটা হচ্ছে কনফার্ম করবে। কনফার্ম করার পরে এই যে একটা ডেলিভারি অর্ডার ক্রিয়েট হয়েছে, ডেলিভারি অর্ডারটা এখান থেকেও ডেলিভারি দিতে পারে, অথবা এই যে ফেব্রিক ইনভেন্টরি এখান থেকেও এই যে ডেলিভারি অর্ডার আগে ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। তাহলে আমার যেহেতু ডেলিভারি দিতে হবে, তো সেক্ষেত্রে এই যে এটা প্রোডাক্টে ক্লিক করলাম, সবকিছু ঠিকঠাক যদি থাকে তারপরে হচ্ছে এখানে ভ্যালিডেট করে দিবে। ভ্যালিডেট করলে আমার প্রোডাক্টটা স্টক থেকে আউট হয়ে গেছে। তারপরে ইনভয়েসটা ক্রিয়েট করবে। এখানে তিনটে অপশন আছে, একটা রেগুলার, ডাউন পেমেন্ট ফিক্সড। আমি রেগুলারটা দিলাম। তারপরে হচ্ছে কনফার্ম হয়ে গেল, মানে আমার একটা সেলস অর্ডার জেনারেট হলো। সেলস অর্ডার জেনারেট হলে এই যে রেজিস্টার পেমেন্টে গিয়ে জাস্ট এই টাকাটা ব্যাংকে না ক্যাশে না মোবাইল ব্যাংকিং এ নিচে কত টাকা নিচে দিয়ে ক্রেডিট পেমেন্ট করলে এটা অটোমেটিক ব্যাংকে নিলে ব্যাংকের হিসাবে, ক্যাশে নিলে ক্যাশের হিসাবে চলে যাবে। আমি দেখালাম না, এটা জাস্ট যেহেতু এন্ট্রি পড়ে যাবে। তারপরে হচ্ছে এটার ইনভয়েসটা এই যে এখান থেকে সেলস ইনভয়েসটা প্রিন্ট করতে পারবে। একটা সেলস ইনভয়েস প্রিন্ট হয়েছে। আর যখন টাকা পেমেন্ট করবে তখন এই যে মানি রিসিপ্টটা এখান থেকে মানি রিসিপ্টটা এখানে যখন পেমেন্ট হবে তখন এই রিসিপ্ট নাম্বার টাম্বার সবগুলো ইয়ে যায়। এখন এই যে পেমেন্ট করে না, এই জন্য ডিউ আছে, ঠিক আছে। এছাড়াও আছে আমাদের হচ্ছে এটা সেলস এর জার্নিটা দেখালাম। এরপরে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং এর যে হিসাবগুলো, অ্যাকাউন্টিং এর ধরেন ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো হবে, সেটা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট কস্ট থেকে অ্যাক্টিভিটি গুলোই করবে। সিঙ্গেল পার্টনার হলে এখানে চিনাই দিবে, আর যদি দেখা যাচ্ছে সিঙ্গেল পার্টনার না হয় সেক্ষেত্রে এখানে ধরেন আমি একটা বিল পেমেন্ট করব, সাপোজ হচ্ছে অফিস এক্সপেন্স 500, পার্টনার মানে কাকে দিচ্ছি, রাতুল, নারেশন সাপোজ হচ্ছে স্ন্যাক্স এক্সপেন্স। এটা ক্যাশের মাধ্যমে যাবে অথবা ব্যাংকের মাধ্যমে, তাহলে সেটা চিনে নেবে ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক। এটা হচ্ছে কার কাছ থেকে যাচ্ছে, তার নামটা হচ্ছে উল্লেখ, অ্যাকাউন্টসের যে দায়িত্ব আছে তার নামটা। সাপোজ আমি এমনি নরমালি সুইটির নামটা দিলাম, অথবা ম্যারি। জাস্ট এইভাবে পোস্ট করলে এই এন্ট্রিটা পড়ে যাবে, ঠিক আছে। এছাড়া ভেন্ডর পেমেন্টের ক্ষেত্রে যে পেমেন্ট করতে পারে, পেমেন্টে গেলে
নিউ, এই নামগুলো কাকে দিচ্ছে তার নাম চলে আসবে, তারপরে হচ্ছে ডেট, অ্যামাউন্ট কত, এটা দিলে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি, আর প্র্যাকটিস করতে থাকেন, আর কোনো প্রবলেম হলে তো আমরা আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ।